সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে এসএসসি পরীক্ষায় যে 50টি রাসায়নিক বিক্রিয়া বা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। যে এই রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়েই কিন্তু বিভিন্ন ধরনের উদ্দীপক, বিভিন্ন বোর্ডের উদ্দীপক, বিভিন্ন নৈবিত্তিকের উদ্দীপক কিন্তু সেট হয়। তো আমরা আজকে সেই বিক্রিয়া নিয়েই কথা বলবো। প্রথমে আমরা একটু বলি নেই যে রাসায়নিক বিক্রিয়া আসলে কাহিনিটা কী হয়। রাসায়নিক বিক্রিয়ার যে প্রথমে যে এই তীর চিহ্নের এই সাইডে যেটা থাকে সেটা কিন্তু বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট বলে, ওকে। আর অ্যারো চিহ্নটা বোঝাচ্ছে যে এটা থেকে এটা সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী পদার্থ উৎপাদ হচ্ছে, ঠিক আছে, রিঅ্যাকশন অ্যারো। তারপর আমাদের এখানে যে পদার্থটা পাইলাম এটা কিন্তু উৎপাদ, হ্যাঁ। এই তীর চিহ্নের আমরা অ্যারো চিহ্নের এই সাইডে যাবো সেটা কিন্তু উৎপাদ বা প্রোডাক্ট। আর আমরা এই সাইডে এই মৌল বা যৌগের সাইডে যে কথাগুলো লেখা থাকে এগুলো কিন্তু পদার্থের ভৌত অবস্থা বা এ স্টেট অফ ম্যাটার, হ্যাঁ, ফিজিক্যাল স্টেটটা বোঝায়, ঠিক আছে। তো এই ভৌত অবস্থাগুলো অনেক সময় যদি এস থাকে বুঝতে হবে এটা কঠিন, এল থাকলে বুঝতে হবে এটা তরলকে বোঝাচ্ছে, জি থাকতে বুঝতে হবে এটা গ্যাস, বা এই 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 ঊর্ধ্বমুখী চিহ্নটা থাকলেও বুঝতে হবে এটা গ্যাস উড়ে যাচ্ছে। আর জলীয় অবস্থা থাকলে অ্যাকুয়াস সলিউশন বা এ কিউ, হ্যাঁ। এই ভৌত অবস্থাগুলো কিন্তু এই ব্র্যাকেট দিয়ে অনেক সময় দেওয়া থাকে। আর সামনে যেগুলো বোঝাচ্ছে এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ, এগুলো দ্বারা হচ্ছে আমরা সমতাকরণ করে এগুলো মিলাইছি আর কি, ঠিক আছে। আর আমরা একটু বলে নেই যে এই অনেকে বলে যে ভৌত অবস্থাগুলো চিনব কীভাবে। ভৌত অবস্থাগুলো এই কোন মৌলটা কী ভৌত অবস্থায় আছে সেটা কিন্তু একটু নিজেই প্র্যাকটিস করে জানতে হবে আসলে, ঠিক আছে। সেটা নিজেই প্র্যাকটিস করে জানতে হবে। আমরা এগুলো একটু উদাহরণ দিয়ে বলে দিই যে এখানে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু সলিড, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কিন্তু সলিড বা এস, হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড সলিড। এই যে গ্যাস কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন এগুলো কিন্তু গ্যাস, হ্যাঁ। তারপর এখানে পানি কিন্তু লিকুইড অবস্থা আছে। এখানে পানির মধ্যে যদি আমরা খুব মজার ব্যাপার, পানির মধ্যে যদি এল দেই পানিকে বুঝতে হবে লিকুইড তরল। পানির মধ্যে যদি আমরা জি দেই বুঝতে হবে জলীয় বাষ্প। পানির মধ্যে যদি আমরা কী দেই এস দেই বুঝতে হবে এটা কিন্তু তোমার কঠিন বরফ, ঠিক আছে। এই টাইপের কিছু বৈশিষ্ট্য তোমাকে আগে থেকেই নিজে শিখে নিতে হবে যে কোনটা একিউ, কোনটা গ্যাস, কোনটা সলিড। যাই হোক, আর আমরা বলি যে রাসায়নিক বিক্রিয়াটা কি। রাসায়নিক বিক্রিয়া আসলে কিছু না, এখানে যে পরীক্ষা এক বা একাধিক বস্তু, এখানে এক বা একাধিক বস্তু সম্পূর্ণ নতুন একটা বস্তুতে পরিণত হবে, সেটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া। এদের ধর্মটা বিলুপ্ত একটা নতুন ধর্ম বিশিষ্ট একটা উৎপাদে পরিণত হবে, সেটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া। আর যে সমীকরণ দ্বারা প্রকাশ করা এগুলো কিন্তু রাসায়নিক সমীকরণ। যোগ বিয়োগ, যোগ চিহ্ন, অ্যারো চিহ্ন ইত্যাদি সাইন দ্বারা প্রকাশ করলে রাসায়নিক কিন্তু সমীকরণে চলে যাচ্ছে। তো আমরা দেখি প্রথম বিক্রিয়া নিয়ে কথা বলি আমরা। প্রথম বিক্রিয়াটা কিন্তু আমরা বলতেছি যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কিন্তু পানি উৎপন্ন হচ্ছে। পানি কিন্তু উৎপাদন হচ্ছে, আর এখানে সমতাকরণ করে কিন্তু আমরা এটা মিলাইছি। তবে একটা কথা বলে নিই, অলরেডি আমাদের চ্যানেলে রাসায়নিক বিক্রিয়া করার প্রক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কীভাবে সম্পূর্ণ করতে হয় সেটা নিয়ে প্লে লিস্ট করা আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিবা। অলরেডি আমরা নতুন চ্যানেল শুরু করছি, কিন্তু তেমনি ওই ভিডিওটা কিন্তু সবচেয়ে পপুলার ভিডিও আমাদের চ্যানেলে 3000 ভিউ হয়েছে অলরেডি। তো তোমরা ভিডিওটা দেখে নিবা। তো আরেকটু কথা বলে নিই যে দ্বিপরমাণুক মৌল বলতে 7টিকে বোঝায়, ঠিক আছে। যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কিন্তু হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই 4টে কিন্তু হ্যালোজেন। এই মৌলগুলো যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় থাকে সেগুলো কিন্তু 2 আকারে লিখতে হয়, তাদের পাশে কিন্তু 2 আকারে লিখতে হবে। যেমন যে ম্যাগনেসিয়াম নেই, ম্যাগনেসিয়াম কিন্তু Mg2 লেখা যাবে না, শুধুমাত্র এই আমার রাইটস থাকবে এই 7টার ক্ষেত্রে আমরা দ্বিপরমাণুক আকারে আমরা লিখবো, ঠিক আছে। তারপর এখন আমরা বলি যে প্রথম বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন, এখানে জি দেওয়া আছে মানে হাইড্রোজেন গ্যাস বোঝাচ্ছে, অক্সিজেন জি বোঝাচ্ছে গ্যাস, পানি উৎপন্ন হচ্ছে H2O মানে হচ্ছে আমাদের এল বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমরা জানো এটা সমতাকরণ করে আমরা এই বিক্রিয়াটা করলাম, ঠিক আছে। তারপর দ্বিতীয় বিক্রিয়াটা কিন্তু আমরা এখানে যে বিক্রিয়া 25টা বিক্রিয়া নিয়ে কথা বলতেছি, এই 25টা বিক্রিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, হ্যাঁ। এই বিক্রিয়াগুলো খুবই ইজি বিক্রিয়া, কিন্তু অনেকেই ভুল করে, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো আসলে আমরা এখানে বিক্রিয়াটা যেটা নিচ্ছি সেটা কিন্তু সংযোজন বিক্রিয়া নিচ্ছি, সেটা নিয়েছি কি সংযোজন বিক্রিয়া। আর সংযোজন বিক্রিয়া মানে যে এই মৌল আর মৌল, যৌগ মৌল, যৌগ মৌল, আবার বলি মৌল মৌল, যৌগ মৌল, আবার যৌগ যৌগ, এই 3 ক্যাটাগরির মধ্যে যদি হয় এবং মাত্র একটা উৎপাদ তৈরি করে তাহলে কিন্তু সেটা সংযোজন বিক্রিয়া। আমরা এখানে বলতেছি এইটা একটা মৌল, এটা একটা মৌল মিলে একটা কিন্তু যৌগ হচ্ছে। আবার এখানে দেখো এটা একটা যৌগ, যৌগ বলতে একাধিক মৌল নিয়ে যেটা থাকবে, এই যে একাধিক মৌল নিয়ে যেটা থাকবে সেটা কিন্তু যৌগিক বা কম্পাউন্ড যৌগ। এই যৌগ আর এখানে একটা মৌল নিয়ে আবার কিন্তু একটা যৌগ হচ্ছে, মানে একটা যৌগ হবে। আবার দেখো যৌগ যৌগ, হ্যাঁ, কম্পাউন্ড, এই যে এইটা একটা যৌগ, একাধিক পদার্থ আছে, এখানে একটা যৌগ নিয়ে একটা হচ্ছে। তার মানে আমরা এখানে আলোচনা করবো সংযোজন বিক্রিয়া নিয়ে, ঠিক আছে। তো 2 নম্বর বিক্রিয়াটা দেখো যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, মাথা থাকতে হবে যে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের এই Mg আর অক্সিজেন হচ্ছে O2, এই 2 আকারে লিখতে হবে, কিন্তু এটা কিন্তু দ্বিপরমাণুক গ্যাস, এই জন্য 2 আকারে লিখতে হবে। আর গঠিত হবে MgO, কারণ ম্যাগনেসিয়ামের আমরা জানি যোজনীটা এর যোজনী এর দিকে যাবে, এর যোজনী এর দিকে যাবে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম যোজনী 2, অক্সিজেন যোজনী 2, এই জন্য
দুই দুই এক হলে লেখার দরকার নেই। তাহলে এই ম্যাগনেসিয়াম অক্সাইড করে দিয়েছে, এই জন্য একটু বলি ম্যাগনেসিয়াম অক্সাইডের ধর্মটা কিন্তু হচ্ছে আসলে সে কঠিন আকারে থাকে, এই জন্য এস দিতে পারি। ম্যাগনেসিয়াম কিন্তু একটা কঠিন, এটা এই জন্য এস দিতে পারি। অক্সিজেন কিন্তু জি, এই জন্য জি আকারে দিতে পারি। তার মানে এই ভৌত অবস্থাগুলো একটু প্র্যাকটিস করলে বইয়ের মধ্যে কিন্তু বোঝা যাবে আসলে ভৌত অবস্থাগুলো কী। তার মানে আমাদের এটা নর্মাল একটা কিন্তু বিক্রি হয়ে গেছে, এই বিক্রিয়াগুলো কঙ্কাল বিক্রিয়া বলে। হ্যাঁ, এই তারপরে এই বিক্রিয়াকে যদি সমতাকরণ করি, আমরা এখানে দেখি দিতে হবে অক্সিজেন দুইটা আছে, এর সামনে আমরা দুই দিতে পারি, তারপর সাথে সাথে ম্যাগনেসিয়াম দুই হয়ে গেল, তাহলে এর সামনে দুই দিতে হবে। তাহলে মানে পুরো বিক্রিয়া কিন্তু সমতাকরণ হয়ে গেছে। সমতাকরণ কীভাবে করতে হয় এ নিয়ে অলরেডি আমরা 3-4টা ভিডিও দিয়ে দিচ্ছি। রাসায়নিক বিক্রিয়া কীভাবে কীভাবে এইদিকে সম্পূর্ণ করতে হয় এইটা নিয়ে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি অলরেডি। আই বাটনে ক্লিক করলে ভিডিও দেখতে পারবো, অথবা এই চ্যানেলে তোমরা প্লে লিস্টে দেখতে পারবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আমরা নতুন যাত্রা শুরু করছি, তা তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বর বিক্রিয়া আমরা বলতেছি যে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ক্লোরিনটা অবশ্যই 2 আকারে দিতে হবে। তারপরে MgCl2 এরকম করে কিন্তু দিতে হবে। কেন? কারণ ম্যাগনেসিয়ামের যোজনী 2 এদিকে গেল, অক্সিজেন ক্লোরিন যোজনী 1 এইদিকে আসলো। ক্লোরিন যোজনী এখানে 1 লেখার দরকার নাই, তাই আমরা MgCl2 দিতে পারি। এই বিক্রিয়া কিন্তু অলরেডি সমতাকরণ করা আছে, ঠিক আছে। তেমনি যদি এরকম হয় আমি সোডিয়াম প্লাস ক্লোরিন, চোখ বন্ধ করে আমরা বলতে পারি সোডিয়াম Cl2, এটা কিন্তু বলা যাবে না, এটা বলা যাবে না, কারণ ক্লোরিনের সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, এটা এরকম অবস্থা থাকবে, এটা কিন্তু এরকম অবস্থা থাকবে, ঠিক আছে। এটা কিন্তু তারপর কিন্তু সমতাকরণ করতে হবে, আমাদের সমতাকরণ করতে হবে। এই যে ক্লোরিনের হচ্ছে 2 সামনে দিতে হবে, সোডিয়ামের হচ্ছে 2, এই 2 কিন্তু সামনে দিতে হবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু এভাবে আমাদের সমতাকরণ করতে হবে, ঠিক আছে। যোজনীটা আমাদের এদিক ওদিক করতে হবে। তারপর আমরা দেখি 3 নম্বর বিক্রিয়া আমাদের হয়ে গেল ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপর নর্মালি কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এখানে এটা নর্মালি হয়ে যায়, যোজনী সব ঠিক আছে। তারপর এখানে যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা একটু দেখে দিই। অ্যামোনিয়া বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, সবসময় এটা এসে থাকে যে নাইট্রোজেন কিন্তু একটা গ্যাস, নাইট্রোজেন কিন্তু একটা গ্যাস, আর হাইড্রোজেন কিন্তু আমাদের আরেকটা কিন্তু গ্যাস, আমি কিন্তু লিখে রাখি নাই, হাইড্রোজেন কিন্তু গ্যাস, এটা কিন্তু গ্যাস। এই নাইট্রোজেন হাইড্রোজেন মিলে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করে NH3, কারণ নাইট্রোজেন যোজনী 3, 5, হ্যাঁ, এই 3 এখানে কিন্তু 3 আসবে, নাইট্রোজেনের 3 আসলে 5টা অনেক সময় উত্তেজিত ইলেকট্রন করলে আসলে 5 হয় না তার যোজনী, এজন্য NH3, হ্যাঁ NH3, ঠিক আছে। তার মানে এখন দেখো নাইট্রোজেন আছে 2টা, তার মানে নাইট্রোজেন আছে এখানে 1টা, তার মানে সামনে 2 দাও, হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন 3 2 6, তার মানে এখানে দিতে হবে 3। তার মানে দেখো এই যে পুরো বিক্রিয়া কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে, আর যেটা পাইলে উৎপাদ সেটা কিন্তু আমাদের গ্যাস, ঠিক আছে, অ্যামোনিয়া। তার মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া অবশ্যই অ্যামোনিয়া উৎপন্ন হবে, কিন্তু নাইট্রোজেন দ্বিপরমাণু এই জন্য 2 আকার লিখলাম, অক্সিজেন হাইড্রোজেন দ্বিপরমাণু এই জন্য 2 আকার লিখলাম, তারপরে অ্যামোনিয়া উৎপন্ন হলো। তারপরে এইভাবে বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে 6 নম্বর বিক্রিয়া নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন হবে, NO, ঠিক আছে। তারপর সমতা করলে 2 দিলে হয়ে যায় NO, এটা মাথায় রাখতে হবে, NO উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড। তারপর 7 নম্বর বিক্রিয়া হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড, এটা বিক্রিয়া খুব ইজি। হাইড্রোজেন দ্বিপরমাণু এই 2 আকার লিখবো, ক্লোরিন দ্বিপরমাণু 2 আকার লিখবো, হাইড্রোজেন ক্লোরিন বিক্রিয়া করলে হাইড্রোজেন ক্লোরাইড HCl, হাইড্রোজেন যোজনী 1, ক্লোরিন যোজনী 1 লেখার দরকার নাই, 1 1 মিলে গেছে, কিন্তু এদিকে 2 হাইড্রোজেন, ক্লোরিনের 2, যেন সামনে একটা 2 দিলে মিলে গেল। তার মানে এইটাও গ্যাস, এইটাও গ্যাস, আমাদের এটা কিন্তু লিকুইড, তরল অথবা হাইড্রোক্লোরিক গ্যাস আকারে থাকে, জিউ লেখা যায়, যেটা আমাদের মানে লাগবে সেটা আমরা লিখবো। তারপরে PCl3 ফসফরাস পেন্টাক্লোরাইড এর সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করি, ফসফরাস ট্রাইক্লোরাইডের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করি, ফসফরাস পেন্টাক্লোরাইড, খুবই বিক্রিয়া কার্যকরী বিক্রিয়া। এই বিক্রিয়া মাথায় রাখতে হবে, বারবার এই বিক্রিয়াগুলো প্র্যাকটিস করতে হবে বারবার, হ্যাঁ। এই এখানে 25টা বিক্রিয়া যদি তুমি 100 বার লেখো আর কিন্তু আজীবনও ভুল হবে না, বারবার কিন্তু এই বিক্রিয়াগুলো থাকে, আসলে সহজ বিক্রিয়াগুলোই কিন্তু অনেক সময় ভুলে যায়। তারপর যারা 9-এ আসছো তাদের জন্য খুবই কার্যকরী এই ভিডিওটা, হ্যাঁ, যারা 10-এ আসো তাদের জন্য আরও কার্যকরী হবে, ওকে। তারপর ফেরিক ক্লোরাইড, এখানে হচ্ছে যে 2 থাকলে আসলে ফেরাস ক্লোরাইড, হ্যাঁ, 2 থাকলে ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন বিক্রিয়া করলে 2টো আমরা সমতাকরণের জন্য লিখছি, উৎপন্ন ফেরিক ক্লোরাইড। এখানে যোজনী আয়রনের যোজনী যখন 3 হবে, এটা মাথায় রাখতে হবে। আয়রনের যোজনী যখন যে কোনো মৌল যোজনী যদি 2টা থাকে, 2 আর 3, প্রথমটা উচ্চারণ হয় আস, পরটা কিন্তু 3। এখানে আয়রন যোজনী যখন 2 থাকবে তখন আস উচ্চারণ হবে, আর আয়রন যখন 3 থাকবে তখন কিন্তু উচ্চারণ হবে আমাদের ইক, ঠিক আছে। যেমন FeCl2, এটা হচ্ছে আমাদের ফেরাস ক্লোরাইড, আর FeCl3 ফেরিক ক্লোরাইড, কারণ এখানে আয়রন যোজনী 3, কারণ আমরা জানি পরের মৌলটা হচ্ছে তার যোজনী, হ্যাঁ, ক্রিস ক্রস ঘটে, এর যোজনী এনে এর যোজনী নেয়, কারণ এর যোজনী খুঁজতে গেলে পরেরটার দিকে তাকাইতে হবে, না পরটার দিকে তাকাইতে হবে। ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে কিন্তু ফেরিক ক্লোরাইড উৎপন্ন হবে, সমতা করলে কিন্তু বিক্রিয়াটা মিলে যাবে। তেমনি সালফার ডাইঅক্সাইড
ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড আর হলো অক্সিজেন বিক্রিয়া করলে এটা মাথায় রাখতে হবে SO3। আসলে এই বিক্রিয়াগুলো তুমি ইচ্ছা করলে তুমি মানে নিজের মতো করে কিন্তু অনেক সময় লেখা যাবে না, যে এইটা কিন্তু একদম নিজের মতো করে লেখা যাবে না। এই জিনিসটা যে এই সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রি করে সালফার ডাইঅক্সাইড হবে, এটাই কিন্তু চিরন্তন সত্য কথা। এর বাইরে কিন্তু তুমি ইচ্ছা করলে এটা কিন্তু এরকম করে বানাতে পারবে না, ঠিক আছে। তো এই উৎপাদ কি হবে, এটা কিন্তু উৎপাদ কি হয় এটা কিন্তু আমরা আমাদের রাসায়নিক মানে ভিডিও করে রেখেছি যে উৎপাদ কীভাবে তৈরি করতে হয়। আমরা যোজনে দিয়ে উৎপাদগুলো করবো, এই যোজনে এঁকে দেবো, এই যোজনে এঁকে দেবো, আরও কিছু আনুষঙ্গিক ব্যাপার আছে সেগুলো নিয়ে আমরা কথাগুলো। তাহলে মাথা রাখবা সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করবে, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড এখানে সালফার যোজনী হচ্ছে আমাদের যে 2 4 কিন্তু 6, 2 4 6 সালফার আর 2 4 6, তাহলে অক্সিজেন যদি 2 আসলো, সালফার যদি 3 আসলো, 6 এদিকে গেল, তাহলে ভাগ দাও 2 দিয়ে, এটা এখানে 1 হচ্ছে, এখানে কিন্তু 3 হচ্ছে। আসলে এই কাজগুলো কিন্তু এইভাবে কাজ করে আর কি, ঠিক আছে। তবে এই ভিডিওগুলো দেখে নিবা, ঠিক আছে। ভিডিও আমরা করে রেখেছি কীভাবে রাসায়নিক বিক্রিয়া করতে হয়। আমরা জাস্ট এখানে একটা রাসায়নিক বিক্রিয়ার যে 50টা বিক্রিয়া বারবার আসে, আমরা সেই বিক্রিয়াগুলো একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, যে এগুলো এইভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে। আমাদের অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে এখানে আসতে হবে। তারপর 11 নম্বর, যে ক্যালসিয়াম অক্সাইড আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। এই ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু চুনাপাথর বলে, অনেক সময় এটা ল্যামস্টোন বা চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেট কীভাবে উৎপন্ন হবে, যে ক্যালসিয়াম অক্সাইড আর হলো কার্বন ডাইঅক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আবার যদি আমরা বলি যে ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা ভাঙি, যে বিয়োজন বিক্রিয়া করি, ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা ভাঙি, এই বিয়োজন বিক্রিয়া কীভাবে ভাঙতে হয় এটারও একটা চমৎকার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই প্লে লিস্টে খুঁজে নেবা, খুবই চমৎকারভাবে। তো এইটা যে কোনো ধাতব কার্বনেট, এটাগুলো এই ক্যালসিয়াম কিন্তু ধাতু, এটা কিন্তু কার্বনেট, যে কোনো ধাতব কার্বনেট কিন্তু ভাঙলে, হ্যাঁ, ধাতব অক্সাইড, এই ধাতব অক্সাইড হলো ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, আর হলো কার্বন ডাইঅক্সাইড ফিক্সড, সবসময় এটা ফিক্সড, কার্বন ডাইঅক্সাইড সবসময় ফিক্সড থাকবে যে কোনো। যেমন আমরা যদি সোডিয়াম কার্বনেট ভাঙি, হ্যাঁ, সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড এখানে ফিক্সড থাকবে, আর ধাতব অক্সাইড মানে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তেমনি এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড যদি সংযোজন করি তাহলে আমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তবে মজার কথা হচ্ছে যে এই ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর আমরা অনেকেই পুকুরে চুন দেই, পুকুরে চুন যখন আমরা পানিতে দেই তখন কিন্তু একটা মানে একটা গ্যাস বেরোয়, এই গ্যাসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। কারণ ক্যালসিয়াম কার্বনেট কিন্তু ভেঙে এই তোমার হচ্ছে এই ক্যালসিয়াম মানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু উড়ে যাবে, ঠিক আছে, বুদবুদ আকারে উড়ে যাবে। তেমনি আমরা বললাম যে ক্যালসিয়াম অক্সাইড এখানে যোজনী 2 2, কার্বন ডাইঅক্সাইড এই উৎপাদে কিন্তু ফিক্সড যৌগ লিখতে হবে, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বন আমরা কী লিখবো, ক্যালসিয়ামের যোজনী 2, পুরো কার্বন কিন্তু একটা যৌগমূলক, এর যোজনী 2, তাহলে লেখার দরকার নেই, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বন উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম অক্সিজেন প্লাস আবার ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা একটা কঠিন, ঠিক আছে, কঠিন পদার্থ। এখানে আমি কিছু জায়গায় লিখে রেখেছি, কিছু জায়গায় লিখে রেখে এটা নিজে প্র্যাকটিস করতে হবে। কার্বন ডাইঅক্সাইড আমরা বরাবর জানি গ্যাস, ওকে। আগের মতো যে ধাতব অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে একটা ধাতব কার্বনেট উৎপন্ন হবে, যেখানে ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, সলিড পদার্থ। আবার যে ধাতুর যে অক্সাইড, এটা খুবই একটা চমৎকার কোশ্চেন, ধাতুর অক্সাইড ক্ষারীয় হয়। ধাতুর অক্সাইড ক্ষারীয়, ঠিক আছে। ধাতুর অক্সাইড ক্ষারীয় ধাতুর অক্সাইড ক্ষারীয়, যে ধাতুর যে অক্সাইডটা আছে আমরা বলি এটা হলো ক্ষারীয়। এই ধাতুর অক্সাইড হলো ক্ষারীয়, এখানে কোশ্চেনটা এখানে আসবে হচ্ছে এইভাবে। আর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়, অধাতুর যে অক্সাইড সেটা হচ্ছে অম্লীয়। অধাতু বলতে এই কার্বন ডাইঅক্সাইড অধাতু, এর অক্সাইড আমরা যদি এখানে পানি দেই, ঠিক আছে, এই অধাতুর অক্সাইড কিন্তু অম্লীয়, মানে অ্যাসিড উৎপন্ন হয়, কার্বনিক অ্যাসিড, হ্যাঁ। আর যদি আমরা ধাতুর অক্সাইডে যদি পানি দেই, ধাতুর অক্সাইডে পানি দিলে ধাতুর অক্সাইড কিন্তু ক্ষার উৎপন্ন হয়, ধাতুর অক্সাইড কিন্তু ক্ষারীয়, ওই অক্সাইড পানি দিয়ে টেস্ট করতে হবে, ওকে। ধাতুর অক্সাইড যদি আমরা পানি দেই তাহলে ক্ষার উৎপন্ন হয়। ক্ষার বলতে আমরা এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা হলো আমার ক্ষার, ঠিক আছে। এইভাবে মাথায় রাখতে হবে। ধাতুর অক্সাইডের মধ্যে পানি দিলে ক্ষার উৎপন্ন হয়, অধাতুর অক্সাইডে পানি দিলে কিন্তু অম্ল উৎপন্ন। এটা কিন্তু একটা ফিক্সড একটা আমাদের অনুসিদ্ধান্ত বলতে পারি, যে ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড অম্লীয়, এই ধরনের কোশ্চেনটা আসে। তাহলে একটা ধাতুর অক্সাইড পানি দিলাম আমরা, অবশ্যই ক্ষার উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার বলতে ক্যালসিয়ামের যদি 2 এদিকে আসলো, এই জন্য লেখার দরকার নাই। কার্বন ডাইঅক্সাইড এটা অম্ল, এর পানি দিলে কার্বনিক অ্যাসিড, হ্যাঁ, H2CO3 কার্বনিক অ্যাসিড। কার্বনেট যোজন 2 এদিকে আসলে এই জন্য লেখার দরকার নেই। আমরা জানি OH এগুলো একটা যৌগমূলক, OH কিন্তু একটা যৌগমূলক, আর ক্যালসিয়াম কিন্তু একটা ধাতু। ক্যালসিয়াম যোজন 2 যখন একসাথে বসবে তখন এই পুরোটা যৌগমূলক দিকে এই ব্র্যাকেট দিয়ে 2 দিতে হবে, এর যোজন 1 লেখার দরকার নাই। তারপর এটা একটা অধাতু, সালফার ট্রাইঅক্সাইড, অধাতুর অক্সাইড আমরা অধাতুর অক্সাইডে পানি দেই, আবার সালফিক অ্যাসিড উৎপন্ন। খুবই এই যে সালফিক অ্যাসিড বিক্রিয়া কিন্তু আমরা জানি খুবই জনপ্রিয় একটা অ্যাসিড, H2SO4, সেটা উৎপন্ন কী হবে, সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে পানি দিলে কিন্তু সালফিক অ্যাসিডটা উৎপন্ন হয়।
আবার এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, অ্যামোনিয়া, যে অ্যামোনিয়া গ্যাসটা আছে, যে আমরা যে পেশাবের যে গন্ধটা পাই অ্যামোনিয়া গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাস কীভাবে উৎপন্ন হবে, যে অ্যামোনিয়া গ্যাসকে দিয়ে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। এই অ্যামোনিয়া গ্যাস যদি কেউ পানি দাও, ঠিক আছে, এই যে অ্যামোনিয়া গ্যাসে পানি দাও কিন্তু ক্ষার উৎপন্ন হবে, ঠিক আছে। এই তার মানে কি, এখানে মজাটা কোশ্চেন যে এই অ্যামোনিয়া কিন্তু খাদ্যধর্মী, কারণ সে পানির মধ্যে বিক্রিয়া করে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন হয়। এই কোশ্চেনটা 2 মার্কের জন্য আসে যে অ্যামোনিয়া খাদ্যধর্মী ব্যাখ্যা করো। অ্যামোনিয়ার মধ্যে পানি দিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, এটা খাদ্যধর্মী। এই দেখো অ্যামোনিয়ার মধ্যে আমরা একটু বুঝাই দিই বিক্রিয়াটা, অ্যামোনিয়া আমরা এই 2-1টা বুঝাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে। এটা কি দেখো, নাইট্রোজেন একটা আছে, NH4OH, দেখো সবগুলো কিন্তু ঠিক আছে। অক্সিজেন কিন্তু একটা, হাইড্রোজেন মোট 5টা, এই যে মোট 5টা, নাইট্রোজেন একটা, অক্সিজেন একটা, ঠিক আছে। এইভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। OH থাকলে কিন্তু ক্ষার। পরের বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে এই এখানে হচ্ছে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড নামে একটা সাদা ধোঁয়া উৎপন্ন হয়। অনেক সময় বলে এটা X, হ্যাঁ, এটা অনেক সময় বলে দেওয়া থাকে এরকম করে, যে অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে X নামে একটা সাদা ধোঁয়া উৎপন্ন হয়। সাদা ধোঁয়া। এই সাদা ধোঁয়ার যে বৈশিষ্ট্য, এটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড হলো সাদা বৈশিষ্ট্য সম্পূর্ণ। আর অ্যামোনিয়াম আর অ্যামোনিয়া, আমি অ্যামোনিয়াম কেন বলতেছি, অ্যামোনিয়া NH3 হলো অ্যামোনিয়া, এটা মাথায় রাখতে হবে। আর NH4 হলো অ্যামোনিয়াম, NH3 অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, তাহলে NH4Cl, ঠিক আছে, সংযোজন ঘটে গেল, ঠিক আছে, Cl জাস্ট সংযোজন হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা উৎপন্ন হবে। তারপর অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এইটাও বিক্রিয়াটা খুব নর্মাল একটা বিক্রিয়া, যে অ্যালুমিনিয়াম, এখানে আমরা 2 দেওয়া যাবে না, জাস্ট অ্যালুমিনিয়াম একটা কঠিন পদার্থ, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম যদি 3, অক্সিজেন যদি 2, 3 এদিকে আসবে, এর যদি 2 এদিকে আসবে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড আমাদের উৎপন্ন হবে। এখন আমরা যদি সমাধান করি বিক্রিয়া কিন্তু মিলে যাবে, ঠিক আছে। অক্সিজেন আমাদের আছে এখানে 3টা, আমরা যদি সমাধান অলরেডি করা আছে, একটু প্র্যাকটিস করে নিবা, আমরা সময়টা নষ্ট করলাম না। এখানে 4, এখানে হচ্ছে 3, আমরা এই সমাধান কীভাবে করতে হয় এই নিয়ে আমরা 3টা ভিডিও দিয়ে রেখেছি অলরেডি। এখানে হচ্ছে 2, তার মানে এগুলো সমাধান করার জন্য বসালাম। তার মানে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। এইটা বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তারপর দেখো এই বিক্রিয়াটা অনেক সময় কাজে আসে, যে 3টা প্রোডাক্ট মিলে একটা উৎপন্ন হচ্ছে, তাহলে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করলে ক্যালসিয়াম বাইকার্বনেট। আবার যদি ক্যালসিয়াম বাইকার্বনেট কেউ যদি ভাঙে, এই 3টা জিনিস পাওয়া যাবে। অনেক সময় এটা কিন্তু X আকারে দেওয়া থাকে, ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম যোজনী 2 এদিকে আসলো, বাইকার্বনেট যোজনী বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট যাই বলো, এই 1 এদিকে আসলে দরকার নাই। সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড আমরা বললাম, সোডিয়াম যোজনী 1 আর সোডিয়াম ক্লোরাইড যোজনী 1, এই জন্য সোডিয়াম ক্লোরাইড হলো, আর সমাধান করার জন্য মিলে গেল। ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের জন্য 3 এদিকে আসলো, ম্যাগনেসিয়াম যোজনী 2 ওইদিকে গেল, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা অনেক সময় ইম্পর্টেন্ট। ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন দ্বিপরমাণুর জন্য নাইট্রোজেন 2 হলো, আর ম্যাগনেসিয়াম আমরা N দিব, ম্যাগনেসিয়াম যদি 2 এদিকে আসলো, নাইট্রোজেন যদি 3 এই সাইডে আসলো, ঠিক আছে। ম্যাগনেসিয়াম যদি 3 দিলাম, নাইট্রোজেন যদি 2 দেওয়া আছে, এই হয়ে গেল ম্যাগনেসিয়াম নাইট্রেট, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে পটাশিয়াম, আমরা এখানে দেওয়া আছে যে পটাশিয়াম, এই যে একটা বিক্রিয়া, পটাশিয়াম আর হচ্ছে ফসফরাস কিন্তু একটা পিওর ধর্ম হচ্ছে, সে পি আকারে থাকবে, আর এইচ কিন্তু সালফার কিন্তু এইট আকারে থাকবে। যেমন আমরা ক্লোরিন কিন্তু দ্বিপরমাণু আকারে থাকে, তেমনি এটা বিশুদ্ধ অবস্থায় এইচ আকারে থাকে, পি কিন্তু ফোর আকারে থাকে ফসফরাস। এই কিন্তু নৈবিত্তিক আকারে কিন্তু আসতে পারে ব্যাপারগুলো। তাহলে কে পটাশিয়াম আর হচ্ছে P4 যদি আমরা বিক্রিয়া করে, ওকে, পটাশিয়াম ফসফাইড উৎপন্ন হবে, K3 4, ফসফরাস যদি 3 এদিকে আসলে এই জন্য লেখা দরকার নেই, K4 সমাধান করলে এটা হয়ে যাবে। তেমনি অ্যালুমিনিয়াম প্লাস এইটা দেখেন, অ্যালুমিনিয়াম প্লাস H8, অ্যালুমিনিয়াম আর হলো সালফারটা H8 আকারে বিশুদ্ধ অবস্থা থাকে, এটা কিন্তু নৈবিত্তিক বই আছে, আমাদের বিক্রি হবে যে অ্যালুমিনিয়াম সালফাইড Al2S কিন্তু 3, সালফার যদি আমরা জানি 2/6 হয়, এখানে হচ্ছে আমাদের Al2S কিন্তু 3 আমাদের উৎপন্ন হয়, অ্যালুমিনিয়াম সালফাইড। আর সমাধা করলে কিন্তু মিলে যাবে এই বিক্রিয়াটা। এগুলো কিন্তু অনেক সময় একটু এক্সেপশনাল, এগুলো মাথায় রাখতে হবে, আর এই জিনিসগুলো অনেক সময় মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা যে বিক্রিয়াটা করতে পারি, যে এই পটাশিয়াম ক্লোরাইড KCl প্লাস হচ্ছে আমাদের এখানে KCl প্লাস হচ্ছে আমাদের অক্সিজেন বিক্রিয়া পটাশিয়াম ক্লোরাইড, আর অক্সিজেন বিক্রিয়া পটাশিয়াম ক্লোরাইড KClO3, এই বিক্রিয়াটা কিন্তু উৎপন্ন হবে। সমাধানগুলো মিলে যাবে, এই যে KClO3, এটা পটাশিয়াম ক্লোরাইড KClO3, খুব ভালো করে মাথায় রাখতে হবে, আবার এটাকে ভাঙলে কিন্তু এটা উৎপন্ন হবে।
তারপরে আমরা এখন একটু বলতে পারি এই যে সোডিয়াম প্লাস যে ক্লোরিনের যে ব্যাপারটা আছে, সোডিয়াম প্লাস ক্লোরিন, এটা একটু বলে দিই যে সোডিয়াম প্লাস ক্লোরিন যদি বিক্রিয়া করে আমরা বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, যোজনী 1 যদি ক্লোরিন 2টা আমরা এখানে 2 দিতে পারি তাহলে সোডিয়ামের সামনে 2 দিতে হবে। এখন যদি আমি 1 মোল বা 1 অণু যদি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করি, আমরা সবগুলোকে 2 দ্বারা ভাগ দিলাম, তাহলে 2 দ্বারা ভাগ দিলে 2 উঠে গেল, এখানে 2 দ্বারা ভাগ দিলে তো আমাদের এখানে 2 একটা থাকবেই, 2 দ্বারা মানে একটা আমাদের এখানে 2 দ্বারা ভাগ দিলে 2 থাকবেই, এর নিচে 2 দ্বারা ভাগ দিলে আমরা হাফ আকারে লিখতে পারি ক্লোরিন থাকলো, আর এখানে 2 উঠে গেল সোডিয়াম ক্লোরাইড। অনেক সময় বিক্রিয়াটা এইভাবে আসতে পারে যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে কত মোল আমাদের সোডিয়াম লাগতেছে, 1 মোল, আর হাফ মোল কিন্তু আমাদের ক্লোরিন লাগতেছে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু অনেক সময় আসতে পারে। এমনি এই যে সোডিয়াম প্লাস হাফ ক্লোরিন বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড, আর যদি ডাইরেক্ট ক্লোরিন বিক্রিয়া করে তাহলে কিন্তু এটা বুঝে দিলাম আর কি, 2 দিয়ে ভাগ দিছে, এই 2 দিয়ে ভাগ দেওয়া যে কথা, এখানে হাফ আকার লেখা একই কথা। তো হোপফুলি আসলে এখানে বিক্রিয়াটার মধ্যে আমরা যে আসলে এই রাসায়নিক বিক্রিয়া কীভাবে করতে হয়, কীভাবে সম্পূর্ণ করতে হয়, এটা নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, 3, 4, 5টা ভিডিও দিয়েছি, আমাদের ওই চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়েছে ভিডিওগুলো। তো আমরা এখানে জাস্ট একটা ধারণা দিলাম যে রাসায়নিক বিক্রিয়ার যে এসএসসি পরীক্ষায় যে 50টা রাসায়নিক বিক্রিয়া বারবার এসে থাকে, তার মধ্যে প্রথম 25টা কিন্তু এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, যে কীভাবে হয় অ্যানালাইসিস করে প্র্যাকটিস করতে হবে। আমরা জাস্ট একটা পথ দেখাই দিলাম, আর বিক্রিয়াগুলো কীভাবে সম্পূর্ণ করতে হয়, কীভাবে সমাধান করতে হয়, এইটা নিয়ে আমরা আলাদা সিরিজ করছি অলরেডি, সেগুলো দেখে এখানে আসতে হবে, তাহলে ভিডিওগুলো আরও মজা করে শিখবা। ঠিক আছে, আমরা আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।